কোমল, তুই ডাক্তার বাবুকে ডেকে আনলি, এখানে পেশেন্ট কে? সবাই পেশেন্ট। একদিন আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল, আর আজ আজ এই বাড়ির প্রত্যেকের স্মৃতি হারিয়েছে। আজ আপনারা সবাই মিলে বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী পালন করছেন। বাবা মায়ের বিয়ে তো 14ই আগস্ট হয়েছিল। আমার বেশ মনে আছে, মা আমাকে নিজেই বলেছিলেন যে শ্রাবণ মাসের শেষের দিকে ভরা বর্ষায় মা আর বাবার বিয়ে হয়েছিল। আর সেই আসল দিনটা ভুলে গিয়ে আজ আপনারা বিবাহ বার্ষিকী পালন করছেন। এর থেকে এটাই প্রমাণ হয় না যে আপনাদের প্রত্যেকের স্মৃতি ভ্রংশ হয়েছে? এই জন্য আমাকে ডেকে আনলেন? দেখ কোমল, মানে এই অনুষ্ঠানটা ওই একটু মিথ্যে মিথ্যে করা হয়েছিল। তুই কিছু মনে করিস না মা। কোমল, আমি বলছিলাম আমাকে ক্ষমা করে দাও না। আর রাগ নাই বা করে থাকলে প্লিজ ক্ষমা করে দাও না। আমি মিথ্যে সহ্য করতে পারি না ডাক্তারবাবু। আমি ওনাকে খুব সম্মান করি, শুধু একটাই কারণ, উনি যে মিথ্যেটাকে ঘেন্না করেন। আর আজ উনি একের পর এক মিথ্যের আশ্রয় নিয়ে নানা রকম কাজ করে চলেছে। এগুলো আমি এত সহজে ভুলতে পারবো না। মা, 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 কোথায় তুমি? আরে কি হয়েছে নাকি এত চেঁচামেচি করছিস? মা, আমাদের বাড়িতে বসার একটা জায়গা আছে যাতে বাইরের লোক এসে বসতে পারে। আরে গেস্ট রুমও আছে যাতে তাদের থাকতে অসুবিধা না হয়। কি হয়েছে না বললাম কি করে বুঝবো বলতো? তাহলে বাইরের লোক আমার বাড়িতে এসে এদিক ওদিক ঘুরে বেড়ায় কি করে, আর আমার ঘরেই বা ঢোকে কি করে? শুভ, গেস্ট রুমটা খুলে দাও। আমি চাই না আমার বাড়িতে কয়েকদিনের জন্য কেউ থাকতে এসে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমার পছন্দ নয় সেটা। আর আমার প্রাইভেসি বলে একটা জিনিস আছে, সেটা যেন কেউ নষ্ট না করে। ওই তোর ঘরে গিয়েছিল? মা, আমি গিয়েছিলাম মানে আপনি ওকে কফি দিয়ে এলেন না ঘরে? ওই কফিতে না চিনি ছিল না, আর ও তো চিনি চিনি করে চিৎকার করছিল। তখনই আমার ও যেন আমার ঘরে না ঢোকে, খেয়াল রেখো। করি শোনো, একটা কথা পরিষ্কার করে আমি বলছি, আমরা এই বাড়ির কেউ অশান্তি একদম পছন্দ করি না, আর তুমি অশান্তি বাড়িও না। মিনি, তুমি আমার সাথে এসো, আমি গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। কি হলো, এসো। এটাই হলো গেস্ট রুম। এবার থেকে তুমি এখানেই থাকবে। এত ঘেন্না আমার উপরে? শাড়িগুলো এগুলো তুমি নিয়ে এসেছিলে, গুনে নিও। যতদিন এখানে থাকবে তুমি এগুলোই ব্যবহার করো। যখন এখান থেকে যাবে তখন নিয়ে যেও। আর তোমার গয়নাগুলো আমার কাছে আছে, আমি সেগুলো পাঠিয়ে দিচ্ছি। মিনিয়া, ও আরেকটা কথা, এই বাড়ির গেস্টরা গেস্ট রুমেই থাকে, বাড়ির যত্র যায় না। আমি আশা করব তুমি সেটা মেনটেন করবে। যখন কোনো দরকার লাগবে তখন আমাদের ডাকবে। চলে যাও, চল। তার মানে আজ বাড়িতে কোনো আনন্দ হবে না? অনুষ্ঠান হবে চিনি। আচ্ছা, কালকের দিনটার কথা কি কারোর মনে আছে? চিনি, এই যে পিচকু,
কাল কি? কাল কি? কাল দোল না? হ্যাঁ, কালকে তো দোল। কাল এই বাড়িতে দোল উৎসব হবে। এবার খুশি তো? খুব খুশি। খুব দুষ্টু। সুমিতা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তোমার কাজ হচ্ছে আজকে যাদেরকে তুমি মানে এখনো বলে উঠতে পারোনি তাদের সবাইকে বলো যে কালকে আমাদের বাড়িতে দোল উৎসব উপলক্ষে সবাইকে আমাদের বাড়িতে আসতে হবে, ঠিক আছে? এটা আপাতত তোমার কাজ। আর আমি এদিকে দেখছি কি কি বাকি রয়েছে, আমি বলে দিচ্ছি তারপরে কাকে কি করতে হবে। চিনি, আমি এই বাড়িতে থেকে গেলাম মানে এটা যেন কেউ না ভাবে যে আমি কাউকে ক্ষমা করে দিয়েছি। সে কি রে মা, আমাকেও ক্ষমা করবি না? বাবা, জি বাবা, এই আপনি কি বলছেন? এইসব কথা বলে আমাকে আর পাপী করবেন না। আমি আপনাদের উপরে রাগ করে নেই বাবা। সত্যি সত্যি বলছিস? তুই আমাদের উপরে মা বাবার উপরে কেউ রাগ করে থাকতে পারে? পিসি, তুমি তো আমার পিসি নাও, তুমি তো আমার সোনা মা। আমি কোমল, আমাকে চিনি, আমি আমার বাবা মায়ের কথা বলছি, অন্য কারোর কথা বলছি না, এটা বলে দাও। ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো, এখন কিন্তু প্রত্যেকের প্রচুর কাজ বাকি রয়েছে। হয়ে গেল চিনি পিছু, তাড়াতাড়ি চলো, অনেক কাজ আছে। জবা, শোনো না, তুমিও আমার সঙ্গে এসো। আস্তে আস্তে, ছোটাছুটি না, একদম ছোটাছুটি না, পড়ে যাবে। কি ভাবছো করি? সবাই অপমান করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, খুব কষ্ট হচ্ছে তাই না? দাদা ভাই, জেলে থাকার থেকে এই কষ্ট অনেক ভালো, এই অপমান মেনে নেওয়া যায়। কিন্তু শুধু অপমান মেনে নিলেই তো চলবে না, তোমাকে তো সকলের মন জয় করতে হবে। হবে না, পারবো না আমি। এসব মন জয় টঞ্জয় আমার দ্বারা হবে না। কোমল হলে হয়তো ও পারত, ওর পক্ষেই সম্ভব। বেশ, তাহলে ধরে নেওয়া যাক কোমলই মন জয় করবে। মানে ভাবতে হবে করি, তোমার যদি মনে হয় যে তোমার জায়গায় কোমল থাকলে কোমল 30টা দিনে সকলের মন জয় করে নিতে পারতো, তাহলে কোমলের মতন করে তোমাকে ভাবতে হবে। তোমাকে ভাবতে হবে যে তোমার পরিস্থিতিতে তোমার জায়গায় যদি কোমল থাকতো তাহলে সে কি রকম ভাবে রিয়্যাক্ট করতো। কোমল যদি বাড়ির সকলের মন জয় করতে পারে তাহলে তুমিও পারবে, আমার বিশ্বাস। বেস্ট অফ লাক। কোমলের মতো করে ভাববো। কোমল আমার জায়গায় থাকলে কি করতো? ব্যাস হয়ে গেল তো? আচ্ছা, এভাবে হাল ছেড়ে বসলে হবে? কি রে, দেখো তো। আচ্ছা, কোমল তো থাকবে বলেছে। থাকলে কি হবে পিসি? তুমি তো শুনলে, ও আমাকে ক্ষমা করবে না। ওরে করবে বাপু, করবে। মেয়েটাকে একটা সময় দে, তারপর দেখবি। পিসি, বাদ দাও এসব। আমাকে এবার একটু একা থাকতে দাও, আমার আর ভালো লাগছে না। ব্যাস হয়ে গেল তো, একা থাকতে দাও। সত্যি বাবা, তোমার ছেলেটা যে কি হয়েছে না বৌদি, জানি না বাবা। মীরা, শোন, কাল তো দোলের এই উৎসবে বেআইদের বলতে হবে তো। ও হ্যাঁ, শোনো, ওটা তুমি ফোন করো। আমি কিন্তু বলে এসছি, তুমি ফোন করো। আমি করবো? হ্যাঁ ঠিক আছে। আর শোন, দোল তো একটু ভাং হবে না? বৌদি এখানে আছে, আরে ভাং করতেই হবে। আর মোল্লারকে ভাং না খাওয়ালে ও জীবনে হিরো হতে পারবে না। আগে ভাঙ খাইয়ে দাও, তারপর বলো বিয়ে হিরো। মাম্মিজি, বলছিলাম যে আমরা তো কোনো বছর দোলে এখানে থাকি না, এই বছরে আছি যখন হোক না খেলাটা।
প্লিজ মামিজি, দেখুন সবাই বলছে প্লিজ এবছর খেলাটা হোক। প্লিজ প্লিজ দিদি হ্যাঁ আচ্ছা, আমি সত্যি বুঝতে পারছি না, তোমাদের ইচ্ছে করছে তোমরা খেলো না, তোমাদের তো কেউ আর বারণ করছে না। এর মধ্যেও মাসিমণিকে কথা বলা দরকার। আর শোনো না, বলছি যে তোমাকে হস্তক্ষেপ করতেই হবে। আমি যা বুঝতে পারছি, যদি কেউ রাজি করাতে পারে একমাত্র তুমিই রাজি করাতে পারবে। না প্রিয়, ওর তো মন মেজাজটা এবারে ভালো নেই। সেই জন্যই তো আরো বেশি করে এবার ওই দোল উৎসবটা পালন করা দরকার। তুমি বুঝতে পারছো না, একটা অদ্ভুত একটা গুমোট সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে না, এই সিচুয়েশনটা কেটে যাবে এরকম একটা উৎসব হলে। বলো 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 বলো। সুরভি, সুরভি, বলছি যে রাজি হয়ে যাও। বাবা তুমি বলছো? হ্যাঁ বৌমা, এবছরে যখন আমরাও এখানে আছি, তারপর প্রিয় আছে, বৌমা আছে, সবাই আছে, তো তুমি আর না করো না, রাজি হয়ে যাও। আর আমরা বোলপুরের মানুষ হয়ে দোল খেলবো না, এটা হতে পারে? কেমন যেন খালি খালি লাগছে না? আরে শুধু দোল কি বলছো, আসল জিনিসটাই তো মিস করে গেলে। সেটা হচ্ছে বিকেলে বসন্ত উৎসব। আরে গান বাজনা না হলে কি হবে কমপ্লিট? হ্যাঁ, গান বাজনা হতে হবে তো। হ্যাঁ। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো ঘন পল্লব পুঞ্জে, এসো হে এসো হে এসো হে, এসো বন মল্লিকা। কি হলো? থামলে কেন? ঘাও। তুই আয়, বস না। এসো বন মল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে। বাবা, এরা তো দেখছি সবাই বেশ আনন্দে আছে। তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়ায়ে দিও, এসো হে এসো হে এসো হে। ছোটবেলা থেকে যদি কোমলের মতো গান শিখতাম, তাহলে আজ সবার মন জয় করতে পারতাম। তখন যে কেন শিখিনি কে জানি। কোমল হলে নিশ্চয়ই এতক্ষণে গলা মেলাতে শুরু করতো। এইগুলো কি এনেছিস রে? বলো, খুলে খুলে দেখো। আচ্ছা আমি সবার আগে বলে দিই, এইটা হচ্ছে দাদু ঠাম্মা তোমাদের জন্য। বুঝতে পেরেছি, দোলের জামা কাপড় সকলের জন্য এনেছি আমরা। এটা হচ্ছে তোমার আর শুভর জন্য। এই প্যাকেটটা হচ্ছে আমার আর আমার বউয়ের জন্য। এটা তুমি ধরো। এগুলো দাও। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে তোর জন্য আর সবার জন্য। শেয়ার করে নিবি কিন্তু একদম। এই ওই প্যাকেটটা কার? এটা তো আমি সিমির। শোন, কাজের মেয়ের জন্য বাড়িতে জামা আসতে পারে, আর আমার জন্য কিচ্ছু না। আচ্ছা দাঁড়া, এই কাল সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসিস তো। মিষ্টিটা আমি আনবো। মালপো আনতে কিন্তু ভুলবি না। ঠিক আছে ঠিক আছে, মিষ্টিটা তুই আনবি, খালি মিষ্টি আনবি।
বাদ বাকি সমস্ত কিছু যা যা লাগবে সেগুলো আমি নিয়ে আসবো, ঠিক আছে? আমার দায়িত্ব। বুঝলাম, বাড়ির প্রত্যেকে আমাকে ছেড়ে খেতে বসে পড়লো, একবারও আমাকে ডাকার প্রয়োজন বোধ মনে করলো না। বাদ বাকি মানে মানে হোলি একটা রঙিন ব্যাপার, তুমি জিজ্ঞেস করছো বাদ বাকি কি? কি শুধু আবির? আপনার কি মনে হয় ও শুধু দোকানে আবির কিনতে যাবে? মা ছাড়ো না, বোঝোই তো। আচ্ছা, এরকম সিচুয়েশনে কোমল থাকলে কি করতো? আচ্ছা থাম 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 থাম, এক সেকেন্ড। মা মা হ্যাঁ বলছি, করির খাবারটা পাঠানো হয়েছে? না। মিনি, ওকে একটু দিয়ে তো। দেখো মা, আজকে এই দোলের প্ল্যানটার জন্য আমার মুডটা খুব ভালো আছে, আর ওর ঘরে গিয়ে আমার মুড খারাপ করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা মিনি, আজকের দিনটাই তো শুধু, কাল তো সিনি চলে আসবে আর সব তো ওই করবে। বেশ, তাহলে তুমি গিয়ে খাবারটা দিয়ে এসো। ঠিক আছে দিদি, আমাকে খাবারটা দে তো, আমি গিয়ে দিয়ে আসছি ওর খাবারটা। এই নাও তোমার খাবার, আজকে আমি দিয়ে গেলাম, সিমি ফিরে এলে তোমার কাজকর্ম সব ওই করবে। কোমল হলে আর যাই করুক না কেন রাগ করতো না, আমিও রাখবো না। কিন্তু এই অবস্থায় কোমল থাকলে কি করতো? কোমল হলে তাই করতো, এবার আমি যা করবো। দেখো, আমি একটা কথা আগের থেকে বলে দিচ্ছি, আমার সাথে যে ন্যাকামো করতে। কি একটু থালা নিয়ে রান্নাঘরে গেল নাকি? কি করছো এটা? থালাটা মেজে রাখছি মা। কেন, তোমাকে কেউ বলেছে মাজতে? না, সিমি নেই তো, তাই। বাড়িতে অন্য লোক আছে, আর আমাদের বাড়ির গেস্টরা কখনো বাসন মাজে না। সে তো অন্য গেস্ট মা, যাদেরকে আপনারা ভালোবেসে আদর করে যত্ন করে এই বাড়িতে রাখেন, আপনি তো তাদের কথা বলছেন। আর আমাকে তো আপনারা সবাই ঘেন্না করেন। ঘেন্না নিয়ে কি আমার এঁটো থালা মাজাটা ঠিক হবে কারোর? কেউ তো নেও মাজার। রাগ করবেন না মা, পারলে আমাকে ক্ষমা করবেন। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আমার প্রতি ঘৃণা সন্দেহ কোনোটাই আপনাদের মন থেকে কোনোদিনও যাবে না। কোমল আপনাদেরকে কথা দিয়েছে বলে আপনারা আমাকে 1 মাস কোনোভাবে সহ্য করে নিচ্ছেন। আমিও চেষ্টা করবো এই 1টা মাস যেভাবে হোক কাটানোর। কোমল, তোর দেখানো রাস্তা দিয়ে হেঁটে তো বেশ কাজ দিচ্ছে। এর আগে যখন জোর গলায় কথা বলতাম সবাই আমার সঙ্গে ঝগড়া করত, আর আজ তোর মতো নরম হতেই কাজ হাসিল। কোমল, তোর মধ্যে জাদু আছে রে। কাল তো দোল, কাল নিশ্চয় আমার প্রতি এরা একটু সদাই হবে।